ভোটার তালিকা হালনাগাদে আগামী ২ মার্চ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নতুন নির্বাচন কমিশন। ১ বছর পর ২০২৬ সালের ২ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। আর নির্বাচন ব্যবস্থায় গতিশীলতা আনতে ৪ নির্বাচন কমিশনারের নেতৃত্বে গঠিত হয়েছে ৪ কমিটি। সোমবার প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন ভবন সভাকক্ষে অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনের প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। HM মেহেদী হাসানের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন ভবন সভাকক্ষে নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা। সভায় ভোটার তালিকা হালনাগাদ করা সহ সুষ্ঠু নির্বাচন আয়োজনে ৪ নির্বাচন কমিশনারকে প্রধান করে করা হয় ৪টি কমিটি। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা, আব্দুর রহমানেল মাসুদকে আইন ও বিধিমালা, আনোয়ারুল ইসলাম সরকারকে সীমানা পুনর্নির্ধারণ ও নির্বাচন প্রস্তুতি এবং তাহমিদা আহমদকে করা হয়েছে নিয়োগ, পদোন্নতি, প্রশাসনিক সংস্কার সংক্রান্ত কমিটির প্রধান। পরে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাওয়াল্লাহ। আজকে সবাই আমরা মূলত ৩টা এজেন্ডা নিয়ে আলোচনা করেছি। আমাদের প্রথম এজেন্ডাটা ছিল বিভিন্ন কমিটি ফরমেশন। আমাদের ৪ জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে ৪টি কমিশন আজকে ফর্ম করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ করতে মার্চেই কার্যক্রম শুরুর কথা জানান তিনি। ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত যে হালনাগাদ সেই কার্যক্রম ২রা মার্চ ২০২৫-এ শেষ হয়ে যাবে। সো আমাদের হাতে কিন্তু একটা হালনাগাদ ভোটার তালিকা থাকবে। আমরা আবার বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজনীয়তাটা এই জন্য বোধ করছি যে আমরা ধারণা করছি ২৫ থেকে ২৭ লাখ বা কম বেশি ভোটার যারা আমাদের অফিসে এসে নিবন্ধিত হন নাই, এদেরকে আমরা চাই নিবন্ধিত হোক, এই জন্য বাড়ি বাড়ি যাওয়া। সংসদীয় আসন সীমানা জটিলতা সংক্রান্ত বিষয়ে আলোচনা হলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান এই নির্বাচন কমিশনার। ২০২৫ সালে যারা ভোটার হবেন। HM মেহেদী হাসান, SA টিভি, ঢাকা।